ডিয়ার ডিএলএ লার্নার কোর্স 501 এর ব্যাক পেপার এক্সামের জন্য এমসিকিউ কালেকশন আপনারা পেয়েছেন। তো আরও কিছু এমসিকিউ রইল যেগুলো আমি দিয়ে দেবো বলেছিলাম। তো বাকি এমসিকিউগুলো জাস্ট এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি। ফাইভ জিরো ওয়ানের কিছু স্বয়ং থেকে এমসিকিউ কালেকশন আমার কাছে রয়েছে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রশ্নগুলো হচ্ছে, দেখুন যে লরিলার্ড এর কথোপকথন মডেল অনুযায়ী নিম্নলিখিত কোনটি শিক্ষকের 4 ধরনের ভূমিকা বর্ণনা করে না? সেটা হচ্ছে ফর্মাল বা আনুষ্ঠানিক। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতীয় শিক্ষা ব্যবস্থাগুলি ড্যাশ মতামতের প্রভাবের অধীনে ছিল এবং ইংরেজি শিক্ষার একটি মাধ্যম হিসেবে স্বাধীনতার পরেও অব্যাহত ছিল। সেটা হচ্ছে ম্যাকলয় মিনিটের মতামতের প্রভাব অনুসারে ভারতীয় শিক্ষা ব্যবস্থাগুলি ইংরেজি শিক্ষার একটি মাধ্যম হিসেবে স্বাধীনতার পরেও অব্যাহত ছিল। পরের প্রশ্ন হচ্ছে, কোন বছর উডের ডেসপ্যাচ জারি করা হয়েছিল? তো সেটা হচ্ছে 1854 সালে উডের ডেসপ্যাচ জারি করা হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, হান্টার কমিশনের প্রধান সুপারিশ কী ছিল? তো হান্টার কমিশনের প্রধান সুপারিশ ছিল শিক্ষার পেশাগতীকরণ। পরের প্রশ্ন, প্রথমবার বোর্ড অফ এডুকেশন তৈরি করা হয়েছিল উচ্চ বিদ্যালয়কে নিয়ন্ত্রণ করার জন্য এবং মধ্যবর্তী শিক্ষা পরিচালনার জন্য। তো তার প্রধান সুপারিশ কী ছিল? তো প্রধান সুপারিশ এই যে সুপারিশ কে করেছিল, তো এই সুপারিশ করেছিল হচ্ছে সেডলার কমিশন। তো মনে রাখবেন, বোর্ড অফ এডুকেশন উচ্চ বিদ্যালয়কে নিয়ন্ত্রণ করার জন্য তৈরি করা হয়েছে কোন কমিশনের সুপারিশে? তো সেটা হচ্ছে সেডলার কমিশনের সুপারিশে। পরের প্রশ্ন হচ্ছে, ওয়ার্ধা স্কিম অফ এডুকেশন অনুযায়ী কী কী? তো যে 4টে অপশন রয়েছে সবগুলোই হচ্ছে গিয়ে ওয়ার্ধা স্কিম অফ এডুকেশন অনুযায়ী। নেক্সট কোয়েশ্চন হচ্ছে যে কোঠারি কমিশন জাতি ধর্ম বা রাষ্ট্রের ভিত্তিতে বৈষম্য ছাড়াই সকলকে বিনামূল্যে শিক্ষা প্রদানের জন্য একটি সাধারণ স্কুল ব্যবস্থা প্রস্তাব করেছে, সেটা কি সত্য নাকি মিথ্যা? সেটা সত্য। নেক্সট কোয়েশ্চন, স্কুলে শিশুদের উপর পাঠ্যক্রমের বোঝার সমস্যা অধ্যয়ন করার জন্য ভারত সরকার কর্তৃক প্রতিষ্ঠিত যশপাল কমিটি। স্কুলে শিশুদের উপর পাঠ্যক্রমের বোঝার সমস্যা অধ্যয়ন করার জন্য ভারত সরকার কর্তৃক প্রতিষ্ঠিত কমিটিটা হচ্ছে যশপাল কমিটি। তো এক এক কমিটি কিন্তু এক এক ধরনের কাজ করছে। যে কোটারি কমিশন হচ্ছে ধর্ম বা রাষ্ট্রের ভিত্তিতে বৈষম্য ছাড়াই বিনামূল্যে শিক্ষা প্রদানের ক্ষেত্রে সুপারিশ করেছে। তারপর হচ্ছে ওয়ার্ধা যেটা আমরা পেলাম, সেটা দেখুন যে ওয়ার্ধা কী করেছে, শিক্ষাকে ঘনিষ্ঠভাবে হোম সম্প্রদায় এবং জীবনের সঙ্গে সংযুক্ত করা, শিক্ষা স্বয়ংসম্পূর্ণ হতে হবে, তারপর হচ্ছে প্রত্যেক ব্যক্তির নিজের কাজকর্মের মাধ্যমে তার জীবিকা অর্জন করে শেখা উচিত, এইগুলো শিক্ষা দিয়েছিল। সেডলার কমিশন কী করেছিল, উচ্চ বিদ্যালয়গুলিকে নিয়ন্ত্রণ করার জন্য প্রথমবার বোর্ড অফ এডুকেশন তৈরি করেছিল। আর এখন আমরা যেটা পেলাম সেটা হচ্ছে যশপাল কমিটি কী করেছে, স্কুলে শিশুদের উপর পাঠ্যক্রমের বোঝা, অর্থাৎ ক্লাস 1-এর ক্ষেত্রে বর্তমানে তো কিন্তু দিয়ে দিয়েছে গভর্নমেন্ট তো একটা নোটিফিকেশন বেরিয়েছে যে কোন ক্লাসে স্টুডেন্টের বইয়ের ব্যাগের ওজন কতটুকু হতে পারবে, মানে ম্যাক্সিমাম ওজন কতটুকু হতে পারবে, এমন একটা গাইডলাইন এখন দিয়ে দিয়েছে। তো সেটা কিন্তু প্রথম যশপাল কমিটি সুপারিশ করেছিল যে ছোটো ছোটো শিশুদের বইয়ের বোঝা যাতে বেশি না হয়, অর্থাৎ পাঠ্য বই যাতে কম করা হয়, এইসব বিষয়। তো পরের প্রশ্ন হচ্ছে, শিক্ষার উপর জাতীয় নীতির প্রধান বৈশিষ্ট্য 1986-তে সকলের জন্য সমান শিক্ষামূলক সুযোগ অন্তর্ভুক্ত ছিল না, সেটা মিথ্যা, সেটা কিন্তু ছিল। পরের প্রশ্ন হচ্ছে, এনপিই 1992 14 বছর পর্যন্ত স্কুলে শিশুদের সার্বজনীন তালিকাভুক্তিকরণ এবং ধারণের জন্য শিশু কেন্দ্রীভূত শিক্ষার উপর দৃষ্টি নিবদ্ধ করে, সেটা সত্য। জাতীয় পাঠ্যক্রম ফ্রেমওয়ার্ক বা ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক এনসিএফ 2006-এ বর্তমানে সারা দেশে বাস্তবায়িত হচ্ছে, সেটা কি সত্য নাকি মিথ্যা? না, এনসিএফ 2006 কিন্তু বর্তমানে সারা দেশে বাস্তবায়িত হচ্ছে না। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 শিশুকে শেখার প্রক্রিয়াতে সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে জোর দেয়, সেটা কিন্তু সত্য। পরের যে প্রশ্নটা সেটা হচ্ছে, ভারতীয় সংবিধানের ধারা 45A কী বিষয়ে আলোচনা করে? তো সেটা হচ্ছে 6 বছর বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত সমস্ত শিশুদের জন্য শৈশবের যত্ন এবং শিক্ষা, সেটা কিন্তু 45A আর্টিকেল 45A-তে এই কথা বলা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, প্রাথমিক শিক্ষার ভারতের লক্ষ্যে অকৃতিত্বের কারণ কি? সেটা ড্রপ আউট, অপচয়, স্থায়িত্ব, লিঙ্গ প্রবৃত্তি, প্রেরণার অভাব, যোগাযোগ গ্যাপ, সবগুলোই কিন্তু তার কারণ। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, শিশু অধিকারগুলির ক্ষেত্রে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সত্য? তো সেটার উপরে যেগুলো দিয়েছে সবগুলো সত্য। পরের প্রশ্ন হচ্ছে, ভারতবর্ষের সংবিধানের 21A ধারাতে নিম্নোক্ত বিবৃতিটির কোনটি সত্য? তো সেখানে হচ্ছে 1, 3 এবং 4 নম্বর বিবৃতি কিন্তু সত্য। 21 ধারাতে এইগুলো কথা বলা হয়েছে যে রাষ্ট্র 6 থেকে 14 বছর বয়সের সমস্ত শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা প্রদান করবে। 86তম সংবিধানের সংশোধনী 2002-এর পর এটি অন্তর্ভুক্ত করা হয়। তারপর হচ্ছে এটি 6 থেকে 14 বছরের শিশুদের শিক্ষার অধিকার
এটি একটি মৌলিক অধিকার। এগুলো কিন্তু 21A-তে লেখা আছে। আর শিশুদের যত্ন এবং শিক্ষা প্রদান করার ব্যাপারটা কিন্তু 21A-তে লেখা নেই, সেটা লেখা আছে 45-এ। পরের প্রশ্ন হচ্ছে কখন জাতীয় শিশু অধিকার রক্ষা কমিটি NCPCR গঠিত হয়? সেটা হচ্ছে 2007 সালে। শিক্ষার অধিকার অনুযায়ী শিশুকে শিক্ষা গ্রহণের অধিকার দেওয়া হয়, যা ড্যাশ পর্যায়ে বিনামূল্যে এবং বাধ্যতামূলক হবে, সেটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে। পরের প্রশ্ন হচ্ছে ভারতের সংবিধানে কোন প্রবন্ধটি বলেছে পিতামাতা অথবা অভিভাবক তার 6 থেকে 14 বছর বয়সের শিশুর শিক্ষার সুযোগ দেওয়ার জন্য মামলা করতে পারেন? সেটা হচ্ছে ধারা 51A। পরের প্রশ্ন হচ্ছে শিক্ষার অধিকার আইন RT 2009 কি সংজ্ঞায়িত করে? তো এক্ষেত্রে উপরে যে কয়টা অপশন দেওয়া আছে সবটাই কিন্তু RT 2009 সংজ্ঞায়িত করে। আর কোয়েশ্চেন নাম্বার পরেরটা হচ্ছে নিম্নলিখিত কোনটি শিক্ষার মৌলিক পদ্ধতির একটি বৈশিষ্ট্য ছিল না? সেটা কিন্তু উৎপীড়ন কিন্তু শিক্ষার মৌলিক পদ্ধতির কোনো বৈশিষ্ট্য নয়, অর্থাৎ উৎপীড়ন করা যাবে না ছাত্রদেরকে। পরের প্রশ্ন হচ্ছে নিচের কোনটি কোনো শিক্ষকের ভূমিকা নিচ্ছে না? শ্রেণীকক্ষে বৈচিত্র্যের সম্মান, শিশুদের মধ্যে পৃথক পার্থক্য সম্মান, একটি অনুষঙ্গী শেখার পরিবেশ তৈরি করা উপরের কোনোটি নয়। তো উপরের কোনোটাই নয় কিন্তু যেটা শিক্ষকের ভূমিকা নিচ্ছে না, সবটাই শিক্ষকের ভূমিকা নিচ্ছে। পরের প্রশ্ন নিম্নলিখিত সংস্থার কোনটি দেশের প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নের দায়িত্ব পালন করে না? তো সেটা হচ্ছে UGC কিন্তু প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে দায়িত্ব পালন করে না। UGC হচ্ছে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, যেটা ইউনিভার্সিটি পর্যায়ের শিক্ষার উন্নয়নের দায়িত্ব, মান উন্নয়নের দায়িত্ব পালন করে। বাকি যেগুলো NCERT, SCERT, BRC, ডায়েট সবগুলো কিন্তু প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নের দায়িত্ব পালন করে। পরের প্রশ্ন হচ্ছে নিচের কোনটি NCERT এর ভূমিকাগুলির অন্তর্ভুক্ত নয়? তো দেখতে পাচ্ছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার মান উন্নত করা কিন্তু NCERT এর ভূমিকার অন্তর্ভুক্ত নয়, সেটা কার? সেটা UGC-র। পরের প্রশ্ন SCERT এর কার্যাবলী নিম্নরূপ কোনটি? তো যেগুলো দেওয়া আছে সবটা কিন্তু SCERT এর কার্যাবলী। নেক্সট কোয়েশ্চন হচ্ছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি NCERT সংক্রান্ত বিষয়ে সত্য বলে প্রমাণিত? তো পরে যেগুলো দিয়েছে সবটা কিন্তু NCERT এর বিষয়ে সত্য। নেক্সট কোয়েশ্চন ডায়েটস এর একাডেমিক শাখার মধ্যে কোনটি? তো ডায়েটস হচ্ছে উপরে যেগুলো দেওয়া আছে যে প্রি সার্ভিস টিচার এডুকেশন বা CMD বা P&M, ENT, DRU সবগুলি কিন্তু ডায়েট। পরের প্রশ্ন হচ্ছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ডায়েট সম্পর্কে সত্য বলে প্রমাণিত? তো উপরে যেগুলো রয়েছে তিনটা যে অপশন রয়েছে সবটাই কিন্তু ডায়েট সম্বন্ধে সত্য। পরের প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোনটি ব্লক রিসোর্স সেন্টারের কাজ? তো এক্ষেত্রেও কিন্তু উপরে সবটাই কিন্তু ব্লক রিসোর্স সেন্টারের কাজ। পরের প্রশ্ন হচ্ছে ক্লাস্টার রিসোর্স সেন্টার বা CRC সংক্রান্ত কোনটি সত্য? তো যেগুলো দেওয়া আছে সবগুলোই কিন্তু CRC সম্বন্ধে সত্য তথ্য। পরের প্রশ্ন প্রাথমিক শিক্ষা সার্বজনীনতা মানে কি? তো সেটা হচ্ছে উপরে যেগুলো দেওয়া আছে সবটাই সত্য। শিক্ষাকর্মী এর সমস্যা মোকাবিলা করার জন্য একটি শিক্ষা প্রোগ্রাম নেওয়া হয়, তো সেক্ষেত্রে হচ্ছে শিক্ষক অনুপস্থিত, শিশুদের দরিদ্র তালিকাভুক্তি, বাদ পড়া শিশু তাদের জন্য, সেটা কিন্তু সবগুলোই। পরের প্রশ্ন হচ্ছে সকলের জন্য শিক্ষার জন্য গণ আন্দোলন হলো কি? তো সকলের জন্য শিক্ষার জন্য গণ আন্দোলন যেটা সেটা হচ্ছে লুক জাম্বিস। পরের প্রশ্ন শিক্ষাকর্মী প্রকল্পটি একটি শিক্ষামূলক কার্যক্রম বাস্তবায়ন করেছে কোন সরকার? সেটা হচ্ছে রাজস্থান সরকার। সমূহ নিবাসী স্কুলগুলি দূরবর্তী এলাকার দেশ শিশুদের জন্য যারা দীর্ঘ দূরত্বের কারণে স্কুলে পৌঁছতে পারে না, সেটা হচ্ছে সমূহ নিবাসী বিদ্যালয় কিন্তু মেয়েদের শিক্ষার জন্য। DPEP চালু হয় দেশ বছরে? তো DPEP বা জেলা প্রাথমিক শিক্ষা প্রোগ্রাম, ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম, সেটা চালু হয় 1994 সালে। পরের প্রশ্ন হচ্ছে ভারত সরকারের সার্বিক শিক্ষা অধিদপ্তরের লক্ষ্য কী ছিল? সেটা হচ্ছে প্রাক প্রাথমিক শিক্ষায় সার্বজনীন প্রবেশ। নেক্সট কোয়েশ্চন সর্বশিক্ষা অভিযানের উদ্দেশ্য কী ছিল? তো যে কয়টা রয়েছে সবটাই কিন্তু সর্বশিক্ষা অভিযানের উদ্দেশ্য ছিল সর্বশিক্ষা ভিত্তিক উদ্যোগের হস্তক্ষেপের মধ্যে দিয়ে নিম্নলিখিত কোনটি ঘটে? সেটা উপরে সবকটাই ঘটে। প্রাথমিক শিক্ষার পুষ্টি সহায়তা জাতীয় কর্মসূচি চালু করা হয়েছে দেশ বছর প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের দেশ প্রয়োজনীয়তার জন্য, সেটা 1995 সালে চালু করা হয়েছে, সেটা হচ্ছে পুষ্টিকাল, শিশুদের পুষ্টিকাল প্রয়োজনীয়তার জন্য। পরের প্রশ্ন হচ্ছে নিচের কোনটি প্রাথমিক শিক্ষার সাথে সম্পর্কিত প্রোগ্রাম নয়? তো সেটা হচ্ছে জাতীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। সেগুলো কিন্তু প্রাথমিক শিক্ষার সঙ্গে সম্পর্কিত প্রোগ্রাম নয়। পরের প্রশ্ন হচ্ছে প্রাথমিক শিক্ষার ব্যবস্থাপনা বিকেন্দ্রীকরণ মানে কি? বিকেন্দ্রীকরণ মানে হচ্ছে স্থানীয় জেলা, গ্রাম, স্কুল পর্যায়ে যথেষ্ট ক্ষমতা প্রয়োগ করা, সেটা হচ্ছে বিকেন্দ্রীকরণ, ডিসেন্ট্রালাইজেশন। নেক্সট কোয়েশ্চন হচ্ছে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস ICDS প্রকল্পটি 1972 সালে চালু হয়। তো এক্ষেত্রে যে অপশনগুলো দিয়েছে সবটাই কিন্তু সত্য। যে চারটে অপশন রয়েছে সবটাই কিন্তু সত্য। পরের প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোনটি প্রাথমিক শিক্ষার ব্যবস্থাপনা স্থানীয় সম্প্রদায়ের সক্রিয় সহযোগিতা জোরদার করে? তো সেটা হচ্ছে উপরে সবগুলোই কিন্তু। পরের প্রশ্ন হচ্ছে ক্ষুদ্র পরিকল্পনার অন্তর্ভুক্ত কোনগুলি? তো উপরে সবগুলি ক্ষুদ্র পরিকল্পনার অন্তর্ভুক্ত। নেক্সট কোয়েশ্চন প্রাথমিক শিক্ষার প্রবেশের জন্য পরিকল্পনার মধ্যে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সম্প্রদায়ের অংশগ্রহণের কৌশল? তো সেটা 1 এবং 2, অর্থাৎ কমিউনিটি সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা সঞ্চালন এবং সচেতনতা পরিচালনা করা সবগুলা কিন্তু পরিকল্পনার মধ্যে পড়ে।
সম্প্রদায়ের সদস্যদের দ্বারা নজরদারি এবং তত্ত্বাবধান নিশ্চিত করে কি? তো এটা কিন্তু নিশ্চিত করে, যে উপরে 3টা অপশন রয়েছে সবকটা অপশনই নিশ্চিত করে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে নিম্নলিখিত কোনটি শিক্ষণ প্রক্রিয়া সম্পর্কিত? তো উপরে সবগুলি কিন্তু শিক্ষণ প্রক্রিয়া সম্পর্কিত। পরের চ্যাপ্টার থেকে যেগুলো আছে সেগুলো দেখুন যে শেখার অভিজ্ঞতার জন্য নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রয়োজন? তো উপরের যে 3টি 1 2 3 সবটাই কিন্তু শেখার অভিজ্ঞতার জন্য প্রয়োজন। নেক্সট কোয়েশ্চন হচ্ছে প্রাথমিক স্কুলে শিশুদের জন্য পাঠ্যক্রমের উপর জোর দেওয়া প্রয়োজন। তার জন্য কী কী করতে হবে? শিশু কেন্দ্রিক দৃষ্টিভঙ্গিকে কেন্দ্র করে, কার্যকলাপ ভিত্তিক পদ্ধতি, সমবায় শিক্ষা সবগুলোকে কেন্দ্র করেই কিন্তু পাঠ্যক্রমের উপর জোর দেওয়া প্রয়োজন। নিচের কোনটি NCF 2005-এর একটি দৃষ্টিভঙ্গি নয়? তো যেগুলো দিয়েছে সবটাই কিন্তু NCF 2005-এর দৃষ্টিভঙ্গি, অতএব উপরের কোনোটি নয় হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে জেচনার এবং লিস্টন এর প্রতিবাদর শিক্ষার মডেলটি শিক্ষকের সাথে নিম্নলিখিত বিষয়ে জোর দেয়। তো যে 3টা দিয়েছে সবটা বিষয়ের উপরে জোর দেয়। পরের প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোনটি প্রতিফলিত পদ্ধতি? তো গল্পকথা এবং প্রতিফলিত পত্রিকা এই দুটোই কিন্তু প্রতিফলিত পদ্ধতি। তো এইগুলোই ছিল সোয়াম MCQ কালেকশন। তো জাস্ট দেখে নিলেন, এগুলো একটু দেখে যাবেন পরীক্ষায়, তাহলে কিন্তু পরীক্ষা অনায়াসে আপনার ভালো হতে বাধ্য। লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু অনায়াসে আপনি এই PDF ফাইলটা ডাউনলোড করে নিতে পারেন। তো অবশ্যই সেটা দেখুন এবং ডাউনলোড করে সেখান থেকে স্টাডি করুন। তো বলছিলাম যে প্রশ্নগুলো সেগুলো হচ্ছে যে রুশুর নেতিবাচক শিক্ষায় শিশুকে ড্যাশ পরিবেশে ছেড়ে দেওয়ার কথা বলেছেন। তো সেটা হচ্ছে মুক্ত পরিবেশে ছেড়ে দেওয়ার কথা বলেছেন। পরের প্রশ্ন সক্রিয়তা ভিত্তিক শিক্ষায় শিক্ষার্থী সক্রিয় থাকে নাকি থাকে না? তো সেটা হচ্ছে সক্রিয়তা ভিত্তিক শিক্ষায় শিক্ষার্থী সক্রিয় থাকে। পরের প্রশ্ন হচ্ছে প্রচেষ্টা এবং ভুলের মাধ্যমে শিক্ষা, সেটা কার নীতি? সেটা হচ্ছে থর্নডাইকের নীতি। পরের প্রশ্ন হচ্ছে অপারেন্ট অনুবর্তন তত্ত্বের প্রবক্তাকে? সেটা হচ্ছে স্কিনার। পরের প্রশ্ন হচ্ছে অর্থবহ শিখন তত্ত্বের প্রবক্তাকে? তো সেটা হচ্ছে ডেভিড আসওয়েল। পরের প্রশ্ন শিশু শিক্ষার ক্ষেত্রে বিকাশের ধারণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ, সেটা কি বৌদ্ধিক সামাজিক প্রাক্ষোভিক নাকি কোনোটি নয়? তো সেটা হচ্ছে শিশু শিক্ষার ক্ষেত্রে বিকাশের ধারণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ হচ্ছে বৌদ্ধিক ক্ষেত্রে। পরের প্রশ্ন হচ্ছে ধারণা শিক্ষণের প্রবক্তা হলেন? তো সেটা হচ্ছেন ব্রুনার। পরের প্রশ্ন CAL বা কম্পিউটার অ্যাসিস্টেড লার্নিং এর ধারণা সৃষ্টি হয় প্রোগ্রাম ইনস্ট্রাকশন ব্যবহার বৃদ্ধির আগে নাকি পরে? তো সেটা হচ্ছে পরে। পরের প্রশ্ন হচ্ছে CAL এর পদ্ধতি আছে কয়টি? তো CAL বা কম্পিউটার অ্যাসিস্টেড লার্নিং এর পদ্ধতি রয়েছে 3টি। পরের প্রশ্ন হচ্ছে CAL সিস্টেম বিভিন্ন টার্মিনালে যুক্ত করে একসঙ্গে বেশি শিক্ষার্থী ব্যবহার করতে পারে। সেটা হচ্ছে 4000 সিস্টেমের সঙ্গে একসাথে যুক্ত করে সেটা টার্মিনালে একসাথে কাজ করা যেতে পারে। পরের প্রশ্ন সমগ্র শিক্ষা ব্যবস্থাটি স্তর বা পর্যায়ের মধ্য দিয়ে বাস্তবায়িত হয়? সেটা হচ্ছে 4টি স্তর বা পর্যায়ের মধ্য দিয়ে। পরের প্রশ্ন মূল্যায়ন ব্যবস্থা সম্পূর্ণরূপে অ্যাসাইনমেন্টের উপর নির্ভরশীল? নেক্সট হচ্ছে অ্যাসেসমেন্ট প্রক্রিয়া বিচারকগণের। পরের প্রশ্ন অ্যাসেসমেন্টের কৌশলকে কত ভাগে ভাগ করা যায়? তো সেটা হচ্ছে 3 ভাগে ভাগ করা যায়। পরের প্রশ্ন হচ্ছে CAT এর পুরো নাম কি? তো জেনেই গিয়েছেন নিশ্চয়ই যে CAT এর পুরো নাম হচ্ছে চিলড্রেন অ্যাপ্রেন্সিয়েশন টেস্ট। নেক্সট কোয়েশ্চেন, ব্লু প্রিন্ট তৈরি করা হয় কিসের জন্য? তো ব্লু প্রিন্ট তৈরি করা হয় উদ্দেশ্য নির্ধারণের জন্য। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে প্রতিফলন অভিক্ষার নামকরণ করেন কে? তো সেটা হচ্ছে K ফ্রাঙ্ক। প্রতিফলন অভিক্ষার নামকরণ করেন K ফ্রাঙ্ক। নেক্সট কোয়েশ্চন হচ্ছে এডুকেশন শব্দটি একটি লাতিন শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে, যে শব্দ সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে এডুকেরে, EDUCERE, এই শব্দ থেকে কিন্তু এডুকেশন শব্দটা সৃষ্টি হয়েছে। নেক্সট কোয়েশ্চন হচ্ছে প্রতিফলন অভিক্ষার নামকরণ করেন কে? সেটা হচ্ছে K ফ্রাঙ্ক। এডুকেশন শব্দটি লাতিন শব্দ, সেটা আমরা দেখে নিয়েছি। পরের প্রশ্ন হচ্ছে শিক্ষার সংকীর্ণ ধারণা অনুযায়ী একটি তত্ত্ব হলো মানসিক শৃঙ্খলার তত্ত্ব। নেক্সট কোয়েশ্চন হচ্ছে একটি অপ্রথাগত সংস্থা হলো গণসংযোগ মাধ্যম। পরের প্রশ্ন হচ্ছে প্রথাগত শিক্ষার 4টি প্রধান এবং উপাদান হলো 4টি প্রধান উপাদান হলো কি কি? তো প্রথাগত শিক্ষার ক্ষেত্রে 4টি প্রধান উপাদান কি কি? সেটা দেখুন যে অপশন ঘ নাম্বার, যেটা শিক্ষক শিক্ষার্থী পাঠ্যক্রম ও বিদ্যালয়, সেই 4টি হচ্ছে প্রথাগত শিক্ষার ক্ষেত্রে উপাদান: শিক্ষক শিক্ষার্থী পাঠ্যক্রম এবং বিদ্যালয়। নেক্সট কোয়েশ্চন, শিক্ষণ তত্ত্ব বা প্যাডাগজি হলো? তো তার আনসার হচ্ছে শিক্ষাদানের পদ্ধতি এবং কার্যাবলী। প্যাডাগজি হচ্ছে অ্যাকচুয়ালি শিক্ষাদানের পদ্ধতি এবং কার্যাবলী। পরের প্রশ্ন হচ্ছে সিলেবাস বলতে কি বোঝায়?
তো সিলেবাস বলতে বোঝায় পাঠ্যক্রম। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কারিকুলাম বলতে কি বোঝায়, তো কারিকুলাম বলতে বোঝায় কার্যক্রম। পরের প্রশ্ন হচ্ছে ভারতে দৃষ্টিহীনদের জন্য প্রথম বিদ্যালয়কে প্রতিষ্ঠা করেন, সেটা হচ্ছে হেলেন কেলার। বলে দিই যে হেলেন কেলার কিন্তু দৃষ্টি প্রতিবন্ধী ছিলেন। আমরা যখন ক্লাস 11-এ পড়েছিলাম তখন ইংরেজির সাথে একটা বই ছিল যে দ্য স্টোরি অফ মাই লাইফ, যেটা হেলেন কেলারের অটোবায়োগ্রাফি ছিল। তো ওইখান থেকে পড়লে বোঝা যায় যে হেলেন কেলার ছিলেন একজন দৃষ্টি প্রতিবন্ধী যিনি বিশ্ব বিজয় করেছিলেন। যাই হোক, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষার দরকার কি, সেটা হচ্ছে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের জন্য কম্পিউটারের সঙ্গে পরিচিত করার জন্য কিন্তু কম্পিউটার শিক্ষার দরকার রয়েছে। পরের প্রশ্ন হচ্ছে শিক্ষা বলতে বোঝায় কি, তো শিক্ষা বলতে বোঝায় মানুষের সর্বাঙ্গীন বিকাশ সাধন করা। তো এইগুলো এমসিকিউ কারেকশন আমার সঙ্গে ছিল, যেগুলো ছিল আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা কিন্তু এগুলো পড়বেন আর অন্যখান থেকে কালেক্ট করে যতটুকু পারেন এমসিকিউ পড়ে যাবেন। আর 5 and 10 মার্কসের জন্য কিছু কোয়েশ্চেনের কালেকশন আমার সঙ্গে রয়েছে, জাস্ট আমি একটু পড়ি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি। ততক্ষণ ভালো থাকবেন, কিপ স্টাডিং অ্যান্ড স্টে টিউনড উইথ SMDN টিউটোরিয়াল। থ্যাংক ইউ।